আমরা এটাকে মোটিভেট করে যেভাবে সুন্দর করে মডিফাই করে যেভাবে করা যায় সুন্দর করে আমরা এক সপ্তাহের মধ্যে না করে বার্গার হয়েছে ভাই এইটা হচ্ছে তাইওয়ানের একটা জনপ্রিয় খাবার। এটা আমি মিজান ভাইকে বিষয়টা হচ্ছে বারবার যে বলা হয়েছে মিজান ভাইয়ের জন্য আমরা কি করব। স্পেশালি দেখেন আমরাও ফুড বিজনেস করি, তো আমরা এখানে আসার পরে দেখলাম যে মানুষগুলো খাবার খাচ্ছে তারা সঠিকভাবে যাতে খাবার খেতে। আরেকটা বিষয় দেখেন, আমার যে বিজনেস পার্টনার, আমরা 3 জন পার্টনার। আমার চাচাকে আমি একদিন বলছিলাম যে চাচা, আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় তাহলে আমি এমন একটা হোটেল করব, আমি ওইখান থেকে কোনো লাভ করব না, মানবিক হোটেল। তো আমার হৃদয়ের সেই গভীরে জায়গাটা করে নিছে হচ্ছে মিজান ভাই। স্পেশালি আপনাদের উদ্দেশ্যে বলি, আমার যে চাওয়া, আমার যে স্বপ্ন, সেই স্বপ্নটা মিজান ভাই পূরণ করছে। এবং স্পেশালি আরেকটা কথা, সেটা হচ্ছে মিজান ভাই হচ্ছে আমার দেশের মানুষ, চাঁদপুর, আমরা একই জেলার মানুষ। এই কারণে আবেগে আপ্লুত হয়ে গেছি মিজান ভাইয়ের প্রতি। আমি অনেক দিন আসছি মিজান ভাইকে আমার রেস্টুরেন্টে নেওয়ার জন্য, কিন্তু মিজান ভাই বলছে যে না, আমি আপনার রেস্টুরেন্টে যাব না। পরে আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করছি যে ভাই, যদি আমার রেস্টুরেন্টে আপনি না যেতে পারেন তাহলে আমি আপনাকে আমার রেস্টুরেন্টের বার্গার খাওয়াতে চাই। তখন উনি এক পর্যায়ে, এই যে আমার আরেক ভাই আছে বাদন ভাই, ওনার বাড়িও চাঁদপুর, বাদন ভাইয়ের পারমিশন নিয়ে, পারমিশন বলতে কি ওনারা জাস্ট আলোচনা করছে যে ঠিক আছে তাহলে আপনি আপনার রেস্টুরেন্টের বার্গার নিয়ে আসেন মিজান ভাইয়ের জন্য। তো সেই জন্য আজকে মিজান ভাইয়ের জন্য বার্গার নিয়ে এসেছি। মিজান ভাই, বার্গার কেমন? এবং মিজান ভাইয়ের যে ফ্যামিলি, ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ, তাদের জন্য আমরা বার্গার নিয়ে আসছি। তো আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আপনারা যারা মিডিয়া আছেন, যারা আছেন, সবাইকে বলতে চাই, আমাদের 3টা ব্রাঞ্চ, বসুন্ধরা, এলিফ্যান্ট রোড এবং ওয়ারিতে। এবং স্পেশালি আমি বলতে চাই, আপনারা মিজান ভাইকে যে সাপোর্ট দিচ্ছেন নন স্টপ, সব সময়ের জন্য আপনারা মিজান ভাইয়ের পাশে থাকবেন, এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই। আপনারা মিজান ভাইকে সব সময় হেল্প করবেন। আমরা নতুন দোকানে বসে কবে খাবার খাবো ভাইয়া, এটা as soon as possible আমরা এটাকে মোটিভেট করে যেভাবে সুন্দর করে মডিফাই করে যেভাবে করা যায় সুন্দর করে আমরা এক সপ্তাহের মধ্যে না করে ভাই এক সপ্তাহের ভিতরে ভাই প্লিজ একটু চাল দিতে হবে ভাই এই দাঁড়ান ভাই, অনেক আশ্বাস দিয়ে গেছে, তারা পাওয়া যায় না। দোকানটা করে দিব না, একটু দাঁড়ান। তারিখে কাজ শুরু হবে আর কয় তারিখে লোক আছে ঠিক আছে। আজকে হচ্ছে কি 12 তারিখ, মিজান ভাই তারা চলে গেছে, তারা কবে আসছে, কিভাবে আসছে, কোথা থেকে আসছে জানি না। আমি তো মিজান ভাইয়ের ঘরের লোক, এইটা আমি মেরামত করে দেওয়া মানে কি আমার দোকান আমি মেরামত করে দেওয়া, এটা মিজান ভাইয়ের দোকান না, এটা পুরো বাংলাদেশের মানুষের দোকান আমি মনে করি। ভাই বিষয়টা হচ্ছে, এই ভাই বলি আপনাদেরকে সবাইকে বলে দেখি, অনেক ইউটিউবাররা আছেন, এই মিজান ভাইকে এই দোকান ছাড়া অন্য কোথাও, ঢাকা যদি বলে কোনো শোরুম উদ্বোধন করতে, ভাই ঢাকায় যদি কোনো বলে কেউ কারো দোকান বা শোরুম উদ্বোধন করতে বা কোথাও, কেউ ওনাকে যেতে দিবেন না। মিজান ভাই এই আগারগাঁও হোটেলের, গরিবের হোটেলের মিজান ভাই এখানেই থাকবে। যাদের যা কিছু করা দরকার এখানে এসে করবেন, ওনাকে কেউ নিয়ে ব্যবসা করার চিন্তা করবেন না। উনি একজন মানবিক মানুষ, উনি কিন্তু তরমুজ আলা না, সবাই এটা মাথায় রাখতে হবে, বিষয়টা বুঝতে হবে। উনি কিন্তু তরমুজ আলা না, উনি হচ্ছে মানবিক মানুষ। অর্থাৎ যারা করবেন তারা এখানে এসে নাটক করবেন। আর এই যে এই ভাইরা মূলত ওনারাও চাচ্ছে না যে মিজান ভাই ওনাকে নিয়ে একটা বাজে একটা রিউমার চড়াক, কারণ উনি এই জন্য চলে আসছে যে আসলে আমার হোটেলে নিয়ে গেলে বা আমার রেস্টুরেন্টে নিয়ে গেলে একটা ঝামেলা হবে, এই জন্য উনি ওনার রেস্টুরেন্টে এখানে চলে আসছে রেস্টুরেন্টের খাবার নিয়ে। এবং উনি এক সপ্তাহের মধ্যে, আগামী এক সপ্তাহের মধ্যে, আরে ভাই দাঁড়ান না, দিচ্ছে তো, আগামী এক সপ্তাহের মধ্যে উনি এই দোকানটাকে মানে ওনার সামর্থ্য অনুযায়ী উনি একটা পরিপাটি মিজান ভাই স্যারদের জন্য, অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, গরিব যত ড্রাইভার আছে, মিজান ভাই স্যার যারা তাদেরকে বলে, ওনাদের জন্য একটা পরিবেশ করে দিবেন। এই যে ওলজি বার্গার, ওনাদের জন্য একটা হাতে তালি, বার্গার ওলজি। এইটা হচ্ছে তাইওয়ানের একটা জনপ্রিয় খাবার, এটা আমি মিজান ভাইকে, তাইওয়ানের ডাবল এক্সেল বার্গার ওলজি।